মানুষের যখন শিক্ষা হবে দুনিয়া উপার্জনের জন্য, তখন বুঝে নিতে হবে এখন কিয়ামত হবে। যারা তো স্কুল কলেজে আছেই, যারা মাদ্রাসাতেও পড়ে, কয়দিন পরে দেখা যাবে যে তারা নাই। কি করছে? তারা কলেজে চলে গেছে। কয়দিন পরে দেখবেন যে গার্মেন্টসে চাকরি করছে। আর ভাগ্য টলে গেছে। এম ক্লাসে পড়তে ছিল, ভাগ্য গেছে টলে, পত্রে লেখা আছে। দাদি চিন্তা করে যে এই ছেলেটাকে বাঁচাতে পারলে 50,000 টাকা নগদ বকশিস দিব তারে। ভাগ্য গেছে টলে, ওর ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। নইলে ওখানে গার্মেন্টসে, ওখানে ওই মাঠে ঘুরছে। এই দেশে রাস্তাঘাট, অফিস, আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু শিরক এবং বিদআত দিয়ে ভরা। সেখানে আপনি আপনার ছেলেকে নিরাপদভাবে বিদ্যা দিতে যান কিভাবে? সুন্দর করে সারা এলাকার জন্য 8 মহল মাদ্রাসা আছে, সব ছেলে মেয়ে এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে এসে শিক্ষকদেরকে যারা পরিচালনা করছে তাদের পরামর্শ দিবে। অনুকূলে না হলে রাজশাহীতে গিয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করাবে। জামিয়া সালাফে ভর্তি পরীক্ষা হয়, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে সফল হলে তাকে ভর্তি করা হয়। জামিয়া সালাফে কোনো সাধারণ শিক্ষক নেই, কম টাকার বেতনের শিক্ষক নেই। 8 মহল এলাকার নিজস্ব প্রতিষ্ঠান, তাকে নিজেকে হিসাব করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআয ইবনে জাবাল বলছেন, আল্লাহর নবী আমাকে 10টি বিষয়ে আদেশ করলেন। 1, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। মুআয, কেউ যদি জুলুম করে জ্বালিয়ে দেয় জ্বলে যাও, শিরক করো না। মুআয, কেউ যদি জুলুম করে হত্যা করে নিহত হয়ে যাও, শিরক করো না। 2, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। বাপ মা যদি চাকরি বাদ দিতে বলে দিয়ে দাও, বাপ মা যদি স্ত্রীকে তালাক দিতে বলে দিয়ে দাও, বাপ মা যা বলছে তাই শোনো, কখনো বাপ মার অবাধ্য হয়েও না, এই উপদেশ আমাকে দিলেন। শোনেন 1 মিনিট, এই ছেলে অনুগত দেখবা, দেখো তো কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আসলে সালাম দিও আর বলিও চৌকাঠ পরিবর্তন করতে বলেছে। তো সন্ধ্যার সময়তে দরজাতে আসতেই বুঝতে পেরেছেন আব্বা এসেছিলেন। কি ব্যাপার, কেউ এসেছিল নাকি? জি, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? বললেন যে বাড়িতে আছে। আমি বললাম নেই। বললেন কোথায় গেছে? আমি বললাম শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায় আসবে। কেমন আছো? আমি বললাম খুব একটা ভালো নেই। উনি কি বললেন? বললেন যে আসলে সালাম দিও আর চৌকাঠ পরিবর্তন করতে বলিও। ওহো, তোমার উত্তর ভুল হয়েছে। উনি আমার আব্বা, তিনি তোমাকে তালাক দিতে বলে গেছেন। ইলহাকি ইলা আহালেক, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। তুমি কত বড় সুন্দরী আমার বিবেচনার কোনো সুযোগ নাই। তুমি কত বড় চাকরি করো এটা আমার দেখার কোনো সুযোগ নাই। আমার পিতা যা বলেছেন তাই হবে, তার নাম অনুগত, তার নাম আনুগত্য। দেখবেন কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি খাও? এই বাক্য আগে ছিল না। কি খাও? গোশত আর পানি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আল্লাহ তোমাদের রুজিতে বরকত দান করুক। আসলে আমার সালাম দিও, চৌকাঠটা বহাল রাখতে বলিও। সন্ধ্যার সময়তে আসতেই বুঝেছেন আমার আব্বা এসেছিলেন। কি কেউ এসেছিল? হ্যাঁ, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন?
বললেন যে বাড়িতে আছে। আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি খাও? গোশত আর পানি। কি বললেন? বললেন যে তোমাদের রুজিতে আল্লাহ বরকত দান করুক, আর আসলে আমার সালাম দিও, আর চৌকাটটা বহাল রাখতে বলিও। ও, তিনি আমার আব্বা, তোমাকে স্ত্রী হিসেবে থাকতে বলে গেছে। আমার আব্বা যা বলছেন তাই হবে। এর নাম আনুগত্য। একদিন তোমার মা ছিল, একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে, তোমাকে দেখতে হবে। 1 মিনিট দেখো তো, আমি একটা দৃশ্য দেখাই। একদিন রাজশাহীর মেয়র নদাপাড়ায় এসেছে। তো শাহমকদম থানার শাহমকদম থানার ওসি আমার দিকে দেখেন, এইভাবে এইভাবে ওই মেয়রের সামনে দাঁড়িয়ে বলছেন, এখন কি করতে হবে স্যার, এখন কি করব স্যার, এভাবে দাঁড়িয়ে আছে। আমি তো ইন্না লিল্লাহ, এটা তো বাপ মায়ের সাথে, এটা কেন এখানে? বাপ মায়ের সাথে হলে এই গতি, এটা কেন এখানে? আপনি অবাক হবেন, পৃথিবীতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সালাত। 4টা জিনিসের সাথে কোনো আপোষ নাই। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, বসলে ধ্বংস হয়ে যাবেন। দোকানে যাবেন, আসসালামু আলাইকুম, 1 কেজি লবণ নিতে এসেছি আর 100 মরিচ দেন, নেওয়া হয়ে গেছে, আসসালামু আলাইকুম। ওখানে দাঁড়িয়েও থাকবেন না, বসা তো বহুদূরের কথা, বসা তো বহুদূরের কথা, দাঁড়িয়েও থাকবেন না। সাবধান, সব কিছু হারাবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটাকে আপনি যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করেন, অবশ্য আপনি সফলতা অর্জন করবেন। এই মধ্যখানে যে হঠাৎ করে কথা 4টা বলে ফেললাম, এই কথা আপনি মনে রাখবেন। 2 জন যেখানে বসে আছে সেখানে বসে আড্ডা পিটবেন না। ওখানে আড্ডা পিটলে ওরা যে কথা বলছে ওই কথার সাথে আপনি জড়িয়ে যাবেন, তখন আপনার সব কিছু হারিয়ে যাবে। বলছিলাম 5 ওয়াক্ত সালাতের কথা আল্লাহ কোরআন মাজিদে এত বিস্তারিত বলেননি, কিন্তু বাপ মায়ের সামনে কিভাবে যেতে হবে তা আল্লাহ বলছেন, ধীর মেজাজে ধীরে হেঁটে যাও। বাপ মায়ের কাছে ধীরে আস্তে হেঁটে যাও। বাপ মায়ের সামনে কথা বলার সময়তে হাতটা নিচু রাখো। বাপ মায়ের সামনে কথা বলার সময়তে কণ্ঠটা নিচু রাখো। বাপ মায়ের সাথে কথা বলার সময় আমি নিষেধ করলাম তবুও গেলেন, এরকম কোনো কথা ব্যবহার করবা না। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। গোসল দেওয়া বা তুমি, কাপড় বদলে দিবা তুমি, সাবান গায়ে দিবে তুমি, মেডিকেলে নিয়ে যাবা তুমি, তার সার্বিক দায় দায়িত্ব পালন করবে তুমি। তোমার বোনেরা তো নাই, ওরা তো গেছে শ্বশুর বাড়ি, ওরা তো এসে না তোমার খিদমত করে দিবে না তোমার মায়ের। আর তোমার বউ তো তোমার মাকে দেখবে না। কেন? তোমার মা দিন রাত তোমার বউকে গালি দেয়। গালি দেয়, এ কথাই ঠিক। ঘুম থেকে উঠে দেখবা যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ হলো আমার মা। বাড়িতে গন্ডগোল বাঁধিয়েছে আমার মা। আরে আমি দিয়ে আসলাম 1000 টাকা আমার মায়ের হাতে, সকালে আমাকে বলছে, বেটা টাকাটা তোমার বড় বোনের ছেলেকে দিয়ে দিচ্ছি। সব কিছু নাকি বড় বোনের ছেলে। আপনি বাস্তব যদি দেখতে চান, আগামীকালকে আপনার ছেলেকে আর আপনার বোনের ছেলেকে একসাথে বসাবেন, আর একটা বড় মাছ নিয়ে রান্না করে আপনার মাকে তুলে দিতে দেখবেন। আম্মা তুলে দেন তো ওদের প্লেটে, দেখবেন আপনার মা আপনার বোনের ছেলের প্লেটে বড় গোশতটা, বড় মাছটা দিচ্ছে। দেখেন আপনি পরীক্ষা করে, আপনার মা যা করবে সবই উল্টা। মুখ খুলতে পাবেন না, একবারে মুখ বন্ধ, কোনোদিন মুখ খুলতে পাবে না। মুখ খুললেই পরকাল হারাবে। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। বাপ মায়ের সেবাতে জান্নাত, এ কথাই ঠিক। তাদের উপরে রাগ করলে, গরম হলে জাহান্নাম হবে, এ কথাই ঠিক। তারা এখন এই বয়সে সব কথা উল্টা বলবে, এ কথাও ঠিক। ধৈর্যের পরিচয় দিয়ে বাপ মাকে মেনে চলতে হবে। 3,
ওলা তাত্রকান্না সলাতান মাকতুবা, কখনো ফরজ সলাত ছেড়ে দিবা না। যদি ছেড়ে দাও তাহলে আল্লাহর দেখাশোনা তোমার উপর থেকে সরে যাবে। 4 ওয়া ইয়াকাল মাসিয়াতা, সাবধান, পাপ থেকে বেঁচে থাকো। যদি পাপ হয় হাল্লা সাখাতুল্লাহ আলাইকা, তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি নেমে আসবে। তার মানে রুজিতে ক্ষতি হবে, ব্যবসায় মার খাবে, চাকরি হারিয়ে যাবে, অভাব অনটন নেমে আসবে, কর্জ বেশি হয়ে যাবে। পাপ যদি আপনার ভিতরে বেড়ে যায় তাহলে ব্যবসা মার খাবে, পাপ বেড়ে গেলে চাকরি হারিয়ে যাবে, পাপ বেড়ে গেলে ধার কর্জ বেশি হয়ে যাবে, পাপ বেড়ে গেলে রুজিতে সংকীর্ণতা নেমে আসবে, পাপ বেড়ে গেলে মানুষের অসন্তুষ্টি চতুর্দিক থেকে আপনার উপরে নেমে আসবে, একবারে দুনিয়া সংকীর্ণ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন পাপ থেকে বেঁচে থাকো। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন অলা তারফা আসাকা আনহুম আদাবান, পরিবার থেকে লাঠি উঠিয়ে নিও না, পরিবারের শিষ্টাচারের লাঠি লাগে। তারপরে বললেন ওয়াখিফুম ফিল্লাহ, পরিবারকে আল্লাহর ভয় দেখাও। সম্মানিত দিনী ভাই বোন, আদর্শ পরিবার নিয়ে আমরা বিভিন্ন দিনে বিভিন্ন ধরনের কথা বলেছি, সেই দিকে একটু লক্ষ্য রেখে পরিবারটাকে সুন্দর করার চেষ্টা করবেন। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। তোমার মা বোরখা পরে থাকে এ কথাই ঠিক, তোমার মা 5 ওয়াক্ত নামাজ পড়ে এ কথাই ঠিক, তোমার মা প্রেমের গল্প করে এ কথাও ঠিক, তোমার মা লজ্জা বেঁচে খেয়েছে। এটা ধর্ম নয়, এটা ইসলাম নয়, এটা শিষ্টাচার নয়। প্রায় মানুষের হাতে, যত মানুষের হাতে বড় মোবাইল আছে, 1999 জন পুরুষ নারী এই মোবাইলে জেনা করে। এই মোবাইলের অপর নাম হলো জেনা, এই মোবাইলের অপর নাম হলো নিশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইনানে জেনা হুমান নাজরো, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, লোজনানে জেনা হল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, ওয়ালিয়াত জেনা হাল মাছ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কালব তাতমানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল নজুক, জিবার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনা। আর প্রায় 1999 মোবাইলে ল্যাংটা মেয়ে আছে। তোমার বাপ যখন থাকে না তখন তোমার মাও এই মোবাইল নিয়ে ব্যস্ত আছে, আর তোমার বাপ তো টুপি মাথায় দিয়ে দোকানে বসে আছে, দোকানে ল্যাংটা মেয়ে আছে। তোমার বাপ নাকি 3 বার হজ করেছে, উমরা তো প্রতি বছর করে। তো বলো তাহলে কিভাবে এরকম হলো? আল্লাহ রাসূল বলছেন এর ফলে ইলম বিদ্যা উঠে যাবে, ওয়াইনজলাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। তো কথা তো উল্টা হয়ে গেছে মনে হচ্ছে, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল তো আর মিথ্যা কথা বলবেন না। কেন কেন মিথ্যা মনে হচ্ছে আব্দুর রাজ্জাক সাহেব? 20 বছর পূর্বে আটমল গ্রামে যত শিক্ষিত মানুষ ছিল আজকে তার চেয়ে বেশি না কম? বেশি। তাহলে আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন, উঠে যাবে আর মূর্খতা বর্ষণ হবে। আমরা তো এখন দেখছি বিদ্যায় বেড়ে চলেছে, তাহলে কি দিয়ে বিদ্যা উঠে গেল আর মূর্খতা বেড়ে গেল? আমরা তো কথা বুঝতে পারলাম না। কেন তুমি বুঝতে পারলে না? আমার তো একটা উদাহরণ তোমার দিনের মতো জানা আছে, সেইটা হিসাবে তো বুঝে নেওয়া দরকার। এই যে শিবগঞ্জ থানার শিবগঞ্জ উপজেলার একটা খুব মেধাবী ছেলে লন্ডন থেকে পড়ে এসেছে, পিজি হাসপাতালের ডাক্তার, 3 লক্ষ টাকা মাসে বেতন। সেদিন গ্রামের বাড়ি এসেছিল, গ্রামের বাড়ি এসে গাড়ি থেকে নামলো, তো দেখা গেল দাড়ি চাঁচা আছে, গলায় টাই আছে, প্যান্টটা টাকানোর নিচে আছে, হাতে সিগারেট আছে। এইভাবে গাড়ি থেকে নামলো। কিছুক্ষণ পরে দেখা গেল গাড়ি থেকে বৌমা নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। কিছুক্ষণ পরে দেখা গেল যে নাতনি, ছেলের ঘরের মেয়ে গাড়ি থেকে নামলো, গায়ে কোনো তেমন কাপড় নেই। কিছুক্ষণ পরে দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। আপনি বলেন যেটা আমার শিক্ষিত ছেলে, আপনিও পাগল, বেটাও পাগল। তারপর আপনি খোঁজ নিয়ে দেখেন 3 লক্ষ টাকা মাসে বেতন। তো ডাক্তার ওই রুগী দেখার পরে যে প্রেসক্রিপশনটা লিখেছে, তো জানে যে কোন কোম্পানির ওষুধ ভালো, জানার পরেও যেই কোম্পানি তাকে টাকা দিয়েছে সেই কোম্পানির ওষুধ লিখে দিয়েছে।
একটা আস্ত শয়তান, আপনার ছেলেটা একটা আস্ত শয়তান, ধোঁকাবাজ, একটা আস্ত শয়তান। আপনার ছেলেকে যদি আমি আস্ত শয়তান প্রমাণ না করতে পারি, জাতির সামনে বক্তব্য দেব না। তারপর আপনার ছেলেটার যে সহযোগিতা করে সবাই বেটি ছেলে, মেয়ে মানুষ। দেশে কি ছেলে পিলে মেরে খেয়েছেন? আর কোনো ছেলে নাই, ছেলে পাওয়া যায় না। বগুড়াতে কোনো ছেলে নেই, সবই কি বেটি ছেলে, সবই কি মহিলা মানুষ। ওরা সব কিছুই খারাপ, ওর বংশই খারাপ, ওর জাতি খারাপ। ও দিয়ে জাতির কি হতে পারে? আব্দুল্লাহ যে বলল যে ওরা বিদ্যা বিক্রি করে আর আমরা খেলতামাশা নিয়ে ব্যস্ত থাকি, আমরা কি করে জাতির উপকার করব। তা আজকে বলেছি কিনা, একদিন শুনছিলাম বক্তব্য, তো বলছে যে আগে মাকে সংশোধন হতে হবে, মাকে এমন পরহেজগার হতে হবে যে মা দিন রাত স্বপ্নে দেখবে, ভাববে আমি একটা সালাহুদ্দিনের মতো, সালাহুদ্দিন আইয়ুবীর মতো সন্তান জন্ম দিতে চাই জাতির সামনে, যে জেরুজালেমকে পুনরায় হাসিল করবে, অর্জন করবে, যে অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারবে। আমি এরকম একটা সন্তান জাতির সামনে পেশ করতে চাই। তো এই মহিলা, আপনার স্ত্রী, ও কি দিয়ে এটা ভাববে? ওর হাতে আছে মোবাইল, তো মোবাইলটা কোনো সময় ছেলের হাতে দেয়, দিয়ে বলে বেটা তুমি গেমস দেখো, আর ও তখন ওই ইন্ডিয়ান গান নিয়ে ব্যস্ত থাকে। তো আর ছেলে তখন ও দেখে, গেমস খেলা দেখে। অথচ আল্লাহ রসুল বলছেন মান লাইবা বিনারদেশির ফাকাদ আদখালা ইয়াদাহু ফি দামে খিনজির, কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস এসব খেলে অংশগ্রহণ করে, সে তার হাতকে শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। তো এই মা ভালো সন্তান জন্ম দিবে, এটা আপনি কি করে বুঝলেন? এর সন্তান যদি বড় শিক্ষিত হয়ে যায়, তো ওই কোম্পানির ওষুধ লিখবে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে প্রায়। আর ও জানে যে এ রোগীর তেমন কোনো অসুখ নেই, ও 4-5টা চেয়ে দিয়েছে, টেস্ট দিয়েছে, ও টাকা লুটে খাওয়ার জন্য, ওরও একটা কমিশন আছে। তো এটা কোনো শিক্ষা হলো? এই শিক্ষা বাদ দিতে হবে, ওই শিক্ষা ছেলে মেয়েকে দিতে হবে যেই শিক্ষাতে জাতির উপকার হবে, জাতির ক্ষতি হবে না। আপনার টাকাটাই লস, জবাব আমি দিব। 3, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরনি করে দিতে পারে, মাকে বাচ্চাকে পরিপাটি করে রাখতে হবে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। 4টে। 1, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিক্ষা দিতে পারে। 2, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে, সাজগোজ করে, পরিপাটি করে রাখতে পারে। 4, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের তাহলে কি পাহারাদার। তা আপনার মেয়ে এখন আছে এখানে, ক্লাস 10-এ পড়ে, ওর মাথায় কাপড় নাই, বলেন আপনার স্ত্রী পাহারাদার? এটা ওই মেয়ের মা নয়, এ জর খালা, এর সৎমা। হয় এই খালা, না হয় সৎমা। নিজের মা হলে ছেলের এত ক্ষতি করে? জি না, নিজের মা হলে ছেলের এত ক্ষতি করতো না। শিষ্টাচার কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফালিহিসাদ ইসমাহু আদাবাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয়, সুন্দর শিখিয়ে দিবে, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিবে, সুন্দর বিদ্যা দিবে, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিবে। তাহলে সব শিক্ষা একরকম নয়, সব শিষ্টাচার একরকম নয়। সুন্দর একটা নাম রাখবে। তা আপনি আপনার ছেলেটার নাম রেখেছেন লিটন, আপনি বলেন নিজেই যে এটা সুন্দর। আপনি সব সময় লিটন বলে রাখছেন ছেলেদেরকে, আপনি একটা কাপুরুষ, অযোগ্য, ফালতু বাপ। আপনি ওই ছেলের চাচার স্থানে আছেন, আপনি ওই ছেলের সৎবাপের স্থানে আছেন। আপনি কোন সাহসে ছেলেটাকে লিটন বলে ডাকলেন? নামই রাখবেন আল্লাহর গুণবাচক নাম, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুর রহমান,
আব্দুর রাজ্জাক, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, আব্দুল গানি, আব্দুল হাবিব, এইগুলো আপনার নাম রাখবেন। নইলে নবীদের নাম রাখবেন, ইব্রাহিম রাখবেন, ইসুফ রাখবেন, ইসমাইল রাখবেন, ইসহাক রাখবেন। আপনার ছেলেটার নাম লিটন হলো কি করে, আর মেয়েটার নাম রত্না হলো কি করে? মেয়েটার নাম রত্না। আপনি যদি বাপ হন তাহলে চাচাকে, আপনি যদি নিজ বাপ হন তাহলে সৎ বাপকে। ভুল বুঝিয়েন না, আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য দাঁড়াইনি। হয় আপনি ঠিকঠাক গ্রহণ করবেন, আর নইলে আমাকে বলবেন আব্দুর রাজ্জাক সাহেব আপনি বেঠিক কথা বলেছেন, আসসালামু আলাইকুম। 33 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি, 33 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি, 33 বছরে কোনোদিন কেসা কাহিনী বলিনি, 33 বছরে কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। জাতি আমাকে কোনো জায়গাতে ঠকাবে ঠকাবে এরকম কোন কথা কর্ম আমি এ যাবৎ বলিনি। আর কোন পরিস্থিতিতে আমাকে মাথা নত করা লাগেনি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দেখুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানাত লাহু জারিয়া, কেউ যদি কারো যদি একটা কাজের মেয়ে থাকে, ফাল্লামাহা ফাসানাত তালিমাহা, সে যদি তাকে শিখিয়ে দেয়, সুন্দর শিখিয়ে দেয়, ওয়াদ্দাবাহা ফাসানাত তাদিবাহা, কেউ যদি তাকে শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়। বোঝা যাচ্ছে সব শিক্ষা সুন্দর নয়, সব শিষ্টাচার সুন্দর নয়। যেই শিক্ষা জ্ঞান চর্চা করে তার পায়ের নিচে ফেরেশতা পর বিছাই, এ কথাই ঠিক। যে জ্ঞান চর্চা করে তার পায়ের নিচে ফেরেশতা পর বিছাই, এ কথাই ঠিক। তুমি আটমোল গ্রাম থেকে বগুড়া কলেজে যাচ্ছ, তোমার দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, প্যান্টটা এখনো নিচে আছে, বলো তো তোমার পায়ের নিচে কি ফেরেশতা পর বিছাই? তোমার মনে কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা জ্ঞান চর্চা করে তাদের পায়ের নিচে ফেরেশতা পর বিছাই, সব কিছু তাদের জন্য ক্ষমা ভিক্ষা চায়। বাল্বগুলো, সামিয়ানাগুলো, মাটি, মায়, কাগজ, সব কিছু পৃথিবীর সব কিছুই ওর জন্য ক্ষমা চায়। আল্লাহ এই জ্ঞান চর্চা করে তুমি একে ক্ষমা করে দাও, আল্লাহ এই জ্ঞান চর্চা করে তুমি তার উপরে বরকত নাজিল করো, সব কিছুই তার পক্ষে দোয়া করে আল্লাহর কাছে। তো আপনার মেয়েটা এই নগ্ন পোশাকে স্কুল কলেজে যায়, আপনার মেয়েটার জন্য কি এইভাবে সব কিছুই আল্লাহর কাছে দোয়া করে? তাহলে এটা প্রকৃত শিক্ষা নয়। যার জন্য আল্লাহ রাসূল বলছেন, তুল্লেমাল এমলেগারি দিন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো যখন মানুষের বিদ্যা অর্জন হবে দুনিয়া উপার্জনের জন্য, দিন উপার্জনের জন্য নয়। যখন নির্বাচনের লোকেরা কথা বলে তখন আমিও কষ্ট পাই, কিন্তু এখন তো প্রতিষ্ঠান যারা পরিচালনা করে তারাই কথা বলে। আমি আটমল সালাফিয়ার সার্বিক কল্যাণ এবং বড়ত্ব কামনা করি। আল্লাহ তুমি আটমল সালাফিয়াকে কবুল করো এবং এলাকাবাসীকে, দেশবাসীকে অন্তর থেকে দান করার জন্য অনুরোধ করি। যখনই এই সম্মেলনে আসবেন তখনই খালি হাতে আসবেন না, আসার পরে সব টাকাটি ওই জিলাপি বিস্কুট খাওয়াতে শেষ করবেন না। জিলাপি বিস্কুট খাওয়াতে শেষ করলেন, তার বিনিময় হলো পায়খানা। যে আসলেন গেলেন, এরাও তো যারা যে জিলাপি বিস্কুট বিক্রি করতে এসে তারা তো মনে করছে এটা আমাদের একটা বড় ব্যবসা, আর আপনারও কাজ ওইটাই। আপনি তো আসলেন, খেয়ে চলে গেলেন, আর সকালে পায়খানা করে শেষ করবেন, এ হলো ফলাফল। আপনাকে আমি বলিনি যে এটা বেসরকারি কওমি প্রতিষ্ঠান, দিন শিক্ষার ব্যবস্থাপনা, দিনকে টিকিয়ে রাখার ব্যবস্থাপনা, এখানে 10 টাকা দান করলে তার বিনিময় আছে। তাই তো আমি বলি, জামিয়া সালাফিয়ায় এরকম আটমল মাদ্রাসায় দান করলে, পতিতালয়ের মহলে যদি কুকুরকে পানি পানি করে জান্নাত পেতে পারে, তাহলে এরকম প্রতিষ্ঠানে মানুষ 10 টাকা দান করলে জান্নাত পাবে ইনশাআল্লাহ। এখানে কাউকে নামানো হয় না, উঠানো হয় না, কাউকে নামানো হয় না। এইসব প্রতিষ্ঠানের সম্মেলনে কাউকে উঁচু করাও হয় না, কাউকে নিচু করা হয় না।
আলেম ওলামা আছে, বিষয়ভিত্তিক কথা বলে চলে যান। কারো বেশি প্রশংসা নাই, কাউকে উঠিয়ে দেওয়া হয় না, কারো বদনাম করা হয় না। বদনাম নিয়ে ঘোরা আমি পছন্দ করি না, যার কারণে ছাত্র মহলে, যার কারণে শিক্ষক মহলে এগুলো টোটালি নিষেধ করা আছে। কোনো দিন জামিয়া সালাফিয়ার শিক্ষকদের অফিসে শিক্ষক কথা বলতে পারবে না অবশ্য কারো বিরুদ্ধে। যখনই আপনি কোনো দলে যাবেন তখন তার বিপরীত যারা আছে তারা আপনার শত্রু বলে আপনি মনে করবেন। দল সংগঠনের আবিধানিক অর্থ হলো ভঙ্গুর, যা ভেঙে যায়। শরীয়তের পরিভাষায় যা দিয়ে মানুষের বদনাম, গীবাত, নিন্দা, পরনিন্দা, বিরোধিতা, শত্রুতা শেখা যায়। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে বসো। আপনি একজন মহিলা মানুষ, আসলেন সন্ধ্যা 7টা-8টার দিকে, ঢং ঢং করে গল্প করতে করতে আসলেন, আবার চলে গেলেন। তো কি হলো তাহলে? আপনি তো জানেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছেন, তিনি কিছু কথা বলবেন, তো আপনি একটু ধৈর্যের পরিচয় দিয়ে থাকবেন না? কেনই বা আসলেন হ্যাঁ করে গল্প করতে করতে, আবার কেনই বা চলে গেলেন? নিজেকে একটু মহিলা মানুষ মনে করে লজ্জাবোধ মনে করেন না? আসলে কষ্ট হয়। আমি যখন ওই কথাটা বলি যে জাবের বললেন বিবাহের ব্যাপারে কথাটা, যেই কথাটা মহিলাদেরকে ধরে রাখতে হবে, আপনাকে ধরে রাখতে হবে। আদর্শ পরিবারে অনেক কয়েকটা হাদিস আছে, তার এটা সবচেয়ে গুরুত্ব বহন করে। পরিবার একটা আদর্শ করে গড়ে তুলতে হবে, এর ব্যাপারে যত হাদিস আছে উপদেশে, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই হাদিসটাকে সামনে রাখতে হবে। যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা একবার বাহির থেকে আসছিলাম যুদ্ধ করে, তো মদিনার কাছাকাছি, তখন আল্লাহ রাসূল বলেন, এই থামো থামো থামো, সবাই এখানে বসো, এখানে আমরা রাতে থাকবো, সকালে বাড়িতে যাব। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। জাবের একজন সাহাবী, জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছ? তা তার সাথে কথা বলতে লাগলেন, ও তুমি নতুন বিবাহ করেছ, বিকরা নাম সাইয়্যিবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সাইয়্যিবা, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। এইটুকু বলতে আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রান্ত লায়বহা তো লায়বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহর নবী কিন্তু 13 জন স্ত্রীর মাত্র একজন কুমারী, সবেরই 2-3 করে আগে বিবাহ হয়েছে। তার মধ্যে পৃথিবীর সবচেয়ে যিনি দামি মহিলা, তার মধ্যে যিনি পৃথিবীর সবচেয়ে দামি মহিলা, আমি তো বলি আমার বক্তব্যে যে পৃথিবীর সবচেয়ে দামি মহিলা হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু বিবরণে দেখা যায়, বিবরণে বোঝা যায় যে সবচেয়ে সম্মানী মহিলা হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 1 মিনিট, এই ছেলে, কারো গায়ে হাত দিয়ে থাকবে না, আমার দিকে চেয়ে থাকো, এমনভাবে বসে থাকবা পাখি যেন মনে করে তুমি পাথর। কারো সাথে কথা বললে কথা ধরা যাবে না। 1 মিনিট এখানে দেখি, সবচেয়ে দামি মহিলা খাদিজা, এটা একটু বুঝিয়ে বলেন তো আব্দুর রাজ্জাক সাহেব। আপনার বক্তব্যে তো একাধিক দিন শুনেছি, তাতে তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে সম্মানী মহিলা বলে আমাদের বিবেচনাতে আছে। তো একটু দেখেন, একদিন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা আয়েশা হাজা জিবরাইল ইকরাকা সালাম ইকরাকা সালামা, আয়েশা যে 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 জিবরাইল, এই যে তোমাকে জিবরাইল সালাম দিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জিবরাইলকে সালাম, তার উপরে শান্তি অবতীর্ণ হোক, তার উপরে বরকত অবতীর্ণ হোক। ফালা ফাতারা ওয়ালা নারা, আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। কই জিবরাইল? আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। অথচ জিবরাইল আর আল্লাহ নবী আয়েশা এক জায়গাতে, একবারে একই খাটের উপরে, এক লেপের নিচে 3 জন।
এক লেহাপের নিচে তিনজন, আয়েশা, আল্লাহর নবী, জিব্রাইল। তো যখন আল্লাহর নবী বললেন আয়েশা এই যে জিব্রাইল, হাজার জিব্রাইল, এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল। তো আয়েশা বলছেন ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়েশা তার দেখতে পান না, নাহলে বলবেন ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনাকেও সালাম। উনি তো আর দেখতে পান না, তখন বলছেন ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জিব্রাইলকে সালাম, তার উপরে শান্তি, তার উপরে বরকত। আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। এই তো আয়েশার একটা সম্মান বুঝতে পারলেন। এবার চলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যা জিবরাইল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বলছেন হাজি খাদিজা, এই যে মহিলা খাদিজা আপনার কাছে আসছে। মা হে না, তার হাতে একটা পাত্র আছে, ফি দামুন, তাতে আছে তরকারি। ওই যে মহিলা আসছে খাদিজা, ওর হাতে একটা পাত্র আছে, তাতে আছে তরকারি। ও যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা মিন্নি, আসলে তাকে সালাম দিবেন, বলবেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। বলবেন খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। অবাসসিরহা বিবাইতিন ফিল জান্নাহ, আর তার জন্য একটা জান্নাতে ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো কষ্ট ক্লেশ নেই। এই সংবাদটা তাকে দিবেন। একসাথে জিবরাইল তিনটা কথা বলে গেলেন। এক, আল্লাহ তাকে সালাম দিয়েছেন। দুই, জিবরাইল তাকে সালাম দিয়েছেন। তিন, তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই, কষ্ট ক্লেশ নেই। এবার দেখেন তো তফাৎ দুইজনের মধ্যে। আয়েশাকে শুধু সালাম দিলেন জিবরাইল, সেখানে কি আল্লাহর সালামের কথা আছে? সেখানে কি জান্নাতে একটা ঘর বানানো হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু, এটা আছে? এটা নেই। তাহলে খাদিজা কত উপরে। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ হওয়ার আগে দুইবার। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত নম্বর স্বামী? 3 নম্বর। 2 নম্বর বলছেন কেন? আগে কয়বার হয়েছে? দুইবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত নম্বর স্বামী? 3 নম্বর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরকে বলছেন, আরে তুমি কেন কুমারী মেয়ে বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। কিন্তু আল্লাহর নবীর 13 জন স্ত্রীর মধ্যে শুধুমাত্র একজন কুমারী, বাকি সবারই 2বার 3বার করে বিবাহ হয়েছে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার হইচই দেখে একটা কথা মনে পড়লো। আপনাকে যে আমি বারবার বলছি আপনি চুপ থাকেন, যারা গেছে তারা তো ভাগ্য নিয়ে গেছে, তো গেছেই। পশু প্রাণীর মতো আসা, পশু প্রাণীর মতো যাওয়া। এই ছেলে, তোমার বোন চলে গেছে তাই না? তোমার মা এসেছিল, চলে গেছে। বোকামির পরিচয় দিতে এসেছিল, বোকার পরিচয় দিয়ে চলে গেছে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, 1 মিনিট আপনার সাথে কথাটা বলে নিয়ে আপনাকে লক্ষ্য করেই এই হাদিস পেশ করছি। আগে আপনার একটা লজ্জাবোধের কথা বলি। আপনি একজন মহিলা মানুষ, আপনার একটু লজ্জা থাকা দরকার। লজ্জা খুব দামি জিনিস। লজ্জা নেই যার, ঈমান নেই তার। ঈমান নেই যার, লজ্জা নেই তার। লজ্জা নেই যার, ঈমান নেই তার। ঈমান নেই যার, লজ্জা নেই তার। আল্লাহ রাসূল বলছেন আল হায়াউল ঈমান কারনাউ জামিয়া, লজ্জা এবং ঈমান একসাথে এভাবে জমা ধরে আছে। লজ্জা এবং ঈমান একসাথে এভাবে জমা ধরে আছে। এই যা রফে আহাদম আর রফেল আফারও, একটা উঠে গেলে আরেকটা চলে যাবে। এই যা রফে আহাদম আর রফেল আখার, একটা উঠে গেলে আরেকটা চলে যাবে। তা আপনি যে একজন মহিলা মানুষ, আপনার যে একটু লজ্জা থাকা দরকার, সেটা আপনি গ্রহণ করেন না কেন? একটু ভাবেন না কেন? দেখেন তো, 1 মিনিট আপনাকে লজ্জা দেখাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে হলো আমার স্বামীর কবর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর হলো আয়েশার ঘরে। তখন তিনি বলছেন, আমি কাপড় মাথায় না দিয়ে এমনিতেই আসি। কেন? এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে এখানে কবর হলো আমার পিতার। আমি এমনিতে আসি, মাথায় কাপড় দিই না। কেন?
এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর, আমি অত হিসাব করি না। কয়দিন পরে এখানে হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, তখন আর আমি মাথায় কাপড় না দিয়ে যাই না, আমি একবারে মাথায় কাপড় দিয়ে আঁটো সাঁটো হয়ে নিজেকে গুছিয়ে নিয়ে যাই। কেন? এখানে একজন বেগানা পুরুষের কবর আছে, আমি তার কবরকে লজ্জা করি। আয়েশা কিকে লজ্জা করছেন? কবরকে। যখন ছিল স্বামীর কবর তখন এমনিতেই যেতেন, যখন ছিল স্বামী ও বাপের কবর তখন এমনিতেই যেতেন, যখন হলো ওমরের কবর তখন আর কবরের পাশে এমনিতেই আসে না। লজ্জা, লজ্জার দাম আছে। এই মেয়ে, কথা বলছো কেন? তোমার একটু শরম হয় না? তোমাকে তো নিষেধ করছি কথা বলতে, তোমাকেই তো কথা বলতে নিষেধ করছি, তবু তুমি কথা বলো কেন? কেউ যদি তোমার গায়ের উপর দিয়ে চলে যায় তবু তুমি মুখ খুলবা না, একবারে মুখখান বন্ধ রাখবা। আর একজন তোমার গায়ের উপর দিয়ে চলে গেছে তবুও তুমি মুখ বন্ধ রাখবা। তুমি একজন মহিলা মানুষ, তুমি একজন মেয়ে মানুষ, তোমার একটা লজ্জাবোধের দাবি আছে। শোনেন, জাবের বলছে, আল্লাহর নবী আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। 9 জন। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। ওয়াকরাহ আন উজাব্বিজা মিসলাহা ও মিসলাহন না, আমি এটা অপছন্দ করলাম যে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করি। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। আল্লাহর নবী, আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। 1, লেতুয়াল্লেমা হন না, আমার বউ যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে, ছেলে মেয়েকে মায়ে শিখিয়ে দিবে। 2, বলে তুয়াদ দেবা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। তোমার মা শিষ্টাচার কি জিনিস সেটাই জানে না। তোমার মাকে জিজ্ঞাসা করে দেখো, আজকে গিয়ে তোমার মা তোমার এই বাপের দাদার সংসারে এসে জীবনে কোনোদিন বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করেছে? জীবনে কোনোদিন জ্বালানাটা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলেছে? তুমি তো মনে করছো যে আমার মা ভালো শিক্ষিত, তোমার মা একটা বেঢঙ্গা মহিলা। তোমার মা একটা বেঢঙ্গা মহিলা, ছোট ব্লাউজ পরে, ছোট হাতের পেট পিট দেখিয়ে ছোট ব্লাউজ পরে শাড়ি পরে জাতির সামনে ঘুরে বেড়ায়। আর তোমার মা তো ভোটে দাঁড়িয়েছে, নির্বাচন করে, তোমার মতো ওই ব্যাংকে চাকরি করে, ম্যানেজারের ধাক্কা খায়। তোমার মা তো হাই স্কুলের হেডমাস্টারই করে, প্রাইমারি স্কুলের শিক্ষিকা। 2 মাস 3 মাস পর পর প্রশিক্ষণে যায়, আরও পুরুষের সাথে বসে বসে গল্প করে। তোমার মা নাকি পরেশগার মহিলা, ধর্ম পাগল হয়ে গেছে। তোমার মা লজ্জা বেঁচে খেয়েছে, তোমার মা লজ্জা বেঁচে খেয়েছে। ধর্ম তোমার মায়ের কাছে পাগল হয়ে গেছে, তোমার মা নাকি লজ্জা বেঁচে খেয়েছে। জোর করে তোমার মাকে ধর্ম মানতে নিষেধ করো, এটা ধর্ম নয়।